হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ খুবই লোভনীয় ইয়াম্মি একটি রেসিপি শেয়ার করব। খুবই ইজি একটি রেসিপি, 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন কনডেন্স মিল্ক আর নারকেলের গুঁড়ো দিয়ে নাড়ুগুলো। এই নাড়ু তৈরির জন্য প্রথমে আমরা নেব এখানে কনডেন্স মিল্ক। যে কোনো কোম্পানির কনডেন্স মিল্ক নিতে পারেন। আমি এখানে একটি বোতল নিয়েছি, সাথে নিয়েছি শুকনো নারকেল। এই শুকনো নারকেল দিয়ে আজকে আমরা তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো নারকেল নিয়ে নিব। এইখানে যদি ফ্রেশ নারকেল নেওয়া হয় তাহলে নাড়ুগুলো বেশি দিন ভালো থাকবে না। আমি টেস্টটা ভালো আসার জন্য সাথে অ্যাড করে দেব পিস্তাক্কি বাদাম। পিস্তা বাদামটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। এখন আমি আমার পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো নারকেল কোরানো নিয়ে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিয়ে যখন একটি আঠালো আঠালো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন, যখন চাপ দিলে নাড়ু শেপে তৈরি হবে তখনই আর মিশাতে হবে না কনডেন্স মিল্ক। এই তো এখানে আমি মিশিয়ে নিয়েছি। আমার কাছে একটু কম মনে হয়েছিল পিস্তা বাদামটা, তাই আর একটু অ্যাড করে দিলাম। খেতেও খুবই ভালো লাগবে। এই তো এখন আমি সবগুলো গোল গোল করে নাড়ু বানিয়ে নেব। হাতে মেখে নেব বাটার, তাই আমি এখানে সামান্য পরিমাণ বাটার নিয়েছি। এখানে আমাদের লাগবে শুকনো নারকেল। আমরা যখন লাড়ু গুঁড়ো বানাবো তখন নারকেলের উপর আবার ঘুরাবো, দেখতে খুবই সুন্দর লাগবে। আমি এখানে অ্যাড করব সাথে কাজু বাদাম। নাড়ুগুলোর ভিতরে একটি করে কাজু বাদাম আমি দিয়ে দেব, যেন খাওয়ার সময় বাদামটি লাগলে খুবই ভালো লাগবে এবং খুবই ভিটামিনযুক্ত একটি নাড়ু হবে এটা। এইখানে আমি প্রথমে সামান্য পরিমাণ করে করে নিয়ে নিব। এখন হালকা একটু চেপে চেপে মধ্যখানে দিয়ে দেব একটি করে কাজু বাদাম আমি দিয়ে দিব। কাজু বাদামটি খেতে খুবই টেস্টি, খুবই মিষ্টি, আপনারা সবাই জানেন। তার জন্য কাজু বাদামটা ভিতরে অ্যাড করেছি। খাওয়ার সময় খুবই সুন্দর একটি স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তাই এখানে আমি প্রত্যেকটি নাড়ুই এইভাবে বানিয়ে নিব হাতে বাটার মেখে মেখে। আপনারা চাইলে হাতে ঘিও মেখে নিতে পারেন। এখানে ঘি বা আপনারা চাইলে কোকোনাট অয়েল বা আমার মতো বাটার দিয়েও এইভাবে হাতে মেখে সবগুলোই তৈরি করে নেবেন। এখন আমি একটি সুন্দর শেপ করে বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি নারকেলের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রত্যেকটি কমপ্লিট করে নিব। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগে নারকেলের উপরে ঘোরানো এই লাড়ুগুলো। কনডেন্স মিল্ক দিয়ে খুবই সহজভাবে তৈরি করা যায়। আমার কাছে খুবই ভালো লাগছিল যখন আমি বানাচ্ছি, তখন আমার বানাতেই মন চাচ্ছিল। এত সুন্দরভাবে গোল গোল শেপ দিয়ে নারকেলের উপরে ঘোরানো, দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখানে আমি আবারও একটি বাদাম দিয়ে গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। এই তো আমি কিছুটি তৈরি করব ভিতরে বাদাম দিয়ে, আর কিছুটা তৈরি করব বাদাম ছাড়া। এখানে আমি এখন নারকেলের উপরে ঘুরিয়ে আবারও একটি তৈরি করে নিলাম লাড়ু। এই রেসিপিটা আপনারা চাইলে 1 চামচ বাটার বা ঘি দিয়ে চুলায় নারকেলটা ভেজে কনডেন্স মিল্ক অ্যাড করে চুলায় আঠালোভাবে তৈরি করে নিতে পারেন। কনডেন্স মিল্ক আর নারকেল যেহেতু এখানে সবই সম্পূর্ণ কুক করাই থাকে, তার জন্য আমি আর চুলাতে করলাম না, ঝটপট হাতে মেখেই বানিয়ে নিলাম সুন্দর নারকেলের নাড়ুগুলো। আমি হাতে বাটার মেখে প্রত্যেকটি এইভাবে গোল শেপে তৈরি করে নিয়েছি একসাথে। এখন আমি একে একে করে নারকেল ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লাগিয়ে কমপ্লিট করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো সবার কাছে জানাবেন কমেন্ট করে। খুবই ইজি একটি রেসিপি শেয়ার করলাম, 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই লাড়ুগুলো। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।